মহর্ষি বাল্মীকি পূর্বে নাম ছিল রত্নাকর। পবিত্র ব্রাহ্মণ কুলে তার জন্ম হয়েছিল, কিন্তু ডাকাতের সংস্পর্শে থাকায় উনি লুটপাট ও হত্যা করতে থাকেন এবং এটি তার জীবিকা হয়ে ওঠে। উনি পথে যাকেই পেতেন তার অর্থ সম্পদ ডাকাতি করে নিতেন। একদিন দেবর্ষি নারদের সঙ্গে তার সাক্ষাৎ হয়। তিনি দেবর্ষি নারদকে বললেন, তোমার কাছে যা আছে সে সব পার করো, না হলে জীবনের মায়া ত্যাগ করতে হবে। দেবর্ষি নারদ বললেন, আমার কাছে এই বীণা ও বস্ত্র ছাড়া আর কি বা আছে? তুমি চাইলে এগুলো নিতে পারো, কিন্তু তুমি এই নিষ্ঠুর কর্ম করে ভয়ঙ্কর পাপ করছো কেন? দেবর্ষির কোমল বাণী শুনে বাল্মীকি কঠিন হৃদয়ে কিছুটা দ্রবীভূত হল। তিনি বললেন, প্রভু, এই আমার জীবিকা, এর দ্বারা আমি আমার পরিবারের প্রতিপালন করি। দেবর্ষি বললেন, তুমি গিয়ে আগে তোমার পরিবার লোকেদের জিজ্ঞাসা করে এসো যে তারা তোমার দ্বারাই শুধু ভরণ পোষণ আগ্রহী নাকি তোমার পাপ কর্মের ভাগিদার। তুমি না আসা পর্যন্ত আমি কোথাও যাব না। যদি তোমার বিশ্বাস না হয় তাহলে আমাকে এই গাছের সঙ্গে বেঁধে রাখো। দেবর্ষি গাছের সঙ্গে বেঁধে রেখে তিনি গৃহে গেলেন। তিনি বারবার তার আত্মীয় স্বজনকে জিজ্ঞাসা করতে লাগলেন, আমি তোমাদের ভরণ পোষণ করি, সুতরাং তোমাদের উচিত আমার পাপের ভাগ নেওয়া। সকলে এক বাক্যে উত্তর দিলেন যে আমাদের ভরণপোষণ করা তোমার কর্তব্য। তুমি কিভাবে ধন উপার্জন করো সেটা তোমার ভাবার বিষয়। আমরা তোমার পাপের ভাগীদার হব না। নিজের আত্মীয়দের এরূপ কথা শুনে বাল্মীকি অত্যন্ত আহত হলেন। তার জ্ঞানচক্ষু খুলে গেল। তিনি তৎক্ষণাৎ জঙ্গলে গিয়ে দেবর্ষিকে বন্ধন মুক্ত করলেন এবং বিলাপ করে তার পায়ে পড়লেন। নারদ তাকে ধৈর্য ধরতে বললেন, রাম নাম জপের উপদেশ দিলেন, কিন্তু আগেকার ভয়ঙ্কর পাপের জন্য তিনি রাম নাম উচ্চারণ করতে পারলেন না। তখন দেবর্ষি নারদ ভেবেচিন্তে তাকে মরা মরা জপ করতে উপদেশ দিলেন। একটি মরা মরা জপ করতে করতে তিনি রাম রাম উচ্চারণ করতে পারলেন। ভগবত নাম রাম রাম নিরন্তর জপ করতে করতে বাল্মীকি এবার ঋষি হয়ে উঠলেন। তার আগে নিষ্ঠুরতার প্রাণী মাত্রার প্রতি দয়াতে পর্যবসিত হল। একদিন তার সামনে এক বাধ্য একজোড়া ক্রঞ্চি পাখির জোড়ার মধ্যে একটিকে বধ করে। তখন দয়ালু ঋষির মুখ থেকে বাধ্যকে শাপ দিতে গিয়ে একটি শ্লোক বেরিয়ে আসে। সেটি ছিলেন সংস্কৃত ভাষার লৌকিক ছন্দে অনুপষ্টম ছন্দের প্রথম শ্লোক। সেই ছন্দের জন্য বাল্মীকি আদিকবি রূপে পরিগণিত হন। তিনি রামায়ণ রূপের আদিকাব্য প্রণেতা। বনবাসের সময় ভগবান শ্রীরাম স্বয়ং তাকে দর্শন দিয়ে কৃতার্থ করেন। সীতা দেবী তার বনবাসের শেষ সময় এর আশ্রমে কাটিয়েছিলেন। এখানেই লব ও কুশের জন্ম হয়। বাল্মীকি এদের রামায়ণের গান শিখিয়েছিলেন। নাম জপ এবং সৎসঙ্গের প্রভাবে ধীরে ধীরে বাল্মীকি ডাকাত থেকে ব্রাহ্মর্ষি হয়ে ওঠেন।